হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো টুনা ফিশের রেসিপি। আমি দেখানোর সুবিধার্থে আগে কোটাটা খুলে রেখেছি। হ্যাঁ, টুনা ফিশটা এরকম একটা কোটাতে থাকে। এটা আমি খুলে ফেলেছি, আর একটা ইনটেক দেখাচ্ছি। এই যে ইনটেক, ঠিক আছে, ইনটেক এরকম করে থাকে। এটা আমার এই কাগজ একটা মলার ছিল, ওটা মানে ভিজে গেছে ফ্রিজে রাখার কারণে। যে এটাতে আছে আবার মলারটা, ঠিক আছে। এই ভিতরে এরকম থাকবে, পানিতে থাকবে টুনা ফিশটা, পানির মধ্যে ভিজানো থাকে। আমি খুলে ফেলছি দেখানোর সুবিধার্থে। এখন আমি এই ফিশটার পানিটা একটা ছাঁকনিতে, এরকম একটা ছাঁকনিতে পানিটা ঝরিয়ে রাখবো। এই যে এরকম একটা ছাঁকনিতে পানিটা একটু সরিয়ে রাখবো, মানে আমি যেহেতু রান্না করবো ওটার সুবিধার্থে। আমি এখন পানিটা ঝরিয়ে রেখেছি। এখন আমি চুলাটা ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি আগে দিয়ে দিলাম, তেলটা দিব, পেঁয়াজটা হালকা একটু হোক, বেশি দিব না, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব। যেহেতু আমি আমার কাছে দুইটা বক্সে ছিল, দুইটা বক্স খুলি নাই টুনা ফিশে, একটা বক্স খুলেছি কারণ খাওয়া যাবে না, একটা অল্প পরিমাণে করতেছি। পেঁয়াজগুলা আমার হালকা একটু হোক, তারপরে আমি বাকি সব উপকরণগুলো দিব। আমার পেঁয়াজগুলো একদম একটু নরম হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু টুনা ফিশ ওখানে কিন্তু বক্সের মধ্যে ফিশটা পানি অথবা তেলের মধ্যে ছিল, আমি কিন্তু ওটা ছাঁকনিতে ঢেলে পানি দিয়ে কিন্তু ওয়াশ করে ফেলেছি, ভালো পানি দিয়ে। আপনারা ওয়াশ করে ফেলবেন যাতে ওগুলো থাকে। এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটো কুচি আমি একটাই দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁচামরিচ দিয়ে দিলাম। এর মধ্যে আমি এক এক করে সব মশলা অ্যাড করে দিব। পরিমাণ মতো লবণ দিলাম, লবণটা হাতে রেখে দিবেন, আমি একটু সয়া সস অ্যাড করব, একটু পরিমাণ সয়া সস অ্যাড করব, আর একটু সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলটা যে কোনো কিছু টেস্ট আনে। সরিষার তেল অ্যাড করলাম, লবণ দিয়ে দিলাম। এখন একটু আমি হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতো, মরিচ গুঁড়ো দিলাম। মরিচ গুঁড়োটা হাতে রেখে দিব, ঝালটা যে যেরকম খায়। তারপরে গরম মশলার গুঁড়ো দিলাম। আমার যেহেতু একদিন মানে ছোটো একটা কোটা করছি আমি, সেজন্য সব উপকরণগুলো হাতে রেখে দিচ্ছি। হ্যাঁ, সেটাই। তারপরে জাস্ট গ্রানের জন্য আমি একটা দুটো এলাচ দিব, গ্রানের জন্য অল্প একটু দারচিনি দিব। আর আমি এখানে একটা স্পেশাল জিনিস অ্যাড করব, একটা মশলার গুঁড়া। গরু মাংসের যে কালো ভুনা মশলাটা আছে, গরুর মাংসের কালো ভুনা মশলাটা আমি একটু অ্যাড করব পরিমাণ মতো। ওটা দেখা যায় যে ভালো একটা টেস্ট আনে যে কোনো খাবারে। এইটাই যে গরুর মাংসের কালো ভুনা মশলাটা আমি অ্যাড করলাম, একটু বেশি করি নাই, পরিমাণ মতো করেছি। এখন আমি এগুলো ভালো করে আনবো। আমি 1 চামচের মতো রসুন অ্যাড করলাম। যেহেতু আমার পরিমাণ কম সেজন্য বেশি লাগবে না। এখন আমি এগুলাকে মাখা করে নিব, তারপরে দেন দিব ফিশ দিব। আমার এটা মশলাগুলো একদম ভাজা হয়ে আসছে। আমি এই যে পানি সরিয়ে রাখা টুনা ফিশগুলো এখন এর মধ্যে অ্যাড করে দিব। হ্যাঁ, আমি এগুলো ধুয়ে সুন্দর করে পানি সরিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলা এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এখন ভালো করে এই ফিশগুলোকে আমি এই মশলার মধ্যে অ্যাড করে নেব।
আপনারা এই ফিশটা যে কোনো সুপার শপে, বাস্কেট, আগোড়া যে কোনো সুপার শপে এই যে টুনা ফিশের বক্সগুলো আর কি, কোটাগুলো পেয়ে যাবেন। আমি এখন আগুনের তাপটা একটু বাড়িয়ে দিলাম যাতে এটা ভালো করে ভাজি হয়। এখন ভাজি আমি আগে কিছুক্ষণ এই তেলের মধ্যে, মশলার মধ্যে এটাকে ভাজি করব, দেন পর আমি একটু পানি অ্যাড করবো। আগে একটু ভাজা হোক, পরে আমি এটাতে পানি অ্যাড করবো, এখন অ্যাড করবো না। আমি এখন একটু ঢাকনা দিয়ে দিলাম, এটা একটু ভাজি হোক। এখন আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু এই যে ভাজা হয়ে তেল উপরে দিয়ে এসছি, এর মধ্যে আমি একটু এখন পানি অ্যাড করবো, হালকা, বেশি না, পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, এটা যাতে মাখা হয়ে যায় একদম। মানে ফিশটা তো এগুলো তো কাঁটা থাকে না, ফিশটা যাতে একদম ভালো করে হয়ে সুন্দর করে মশলার গ্রানটা চলে যায়। আনতে কোনো আর লাগবে না। আমি এখন আগুনের তাপটা একটু বাড়িয়ে দিলাম, ভালো করে নেড়ে চেয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন একটু করে হালকা অল্প একটু ঘি অ্যাড করবো, জাস্ট গ্রানের জন্য অল্প একটু ঘি অ্যাড করলাম, শেষ। একটু নাড়িয়ে দিব, হতে থাকুক। পরে আমার এটা এখন মাখা হয়ে আসছে, পানিটা একদম শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, পানিটা একদম শুকিয়ে তেল উপরে উঠিয়ে গিয়ে এটা মাখা হয়ে গিয়েছে। পানিটা মূলত আমি দিয়েছি এটা ভালো করে একটু মানে মজার জন্য, একটু কোটাতে ফিশটা ছিল সেজন্য। এখন পানিটা শুকিয়ে একদম তেলটা উপরে মাখা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করব। ঘি আগে দিয়ে দিয়েছি, একটু ধনিয়া পাতা অ্যাড করলাম এর মধ্যে, আর বেশি দিব না। তারপরে একটু 2-3টা, ঝালটা মিডিয়াম হয়েছে, 3টা কাঁচামরিচ দিব। আমি এখন যেহেতু হয়ে আসছে জালটা কমিয়ে দিচ্ছি, আগুনটা কমিয়ে দিচ্ছি। হালকা একটু লবণ লাগবে, একটু লবণ অ্যাড করে দিলাম শেষ মুহূর্তে, শেষ। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে ধনিয়া পাতাগুলো এগুলো নামিয়ে ফেলবো। আপনাদের আমার কাছে এখন কারি পাতা অথবা পোলাও পাতা নাই দিলে আমি অ্যাড করতে পারি নাই। হ্যাঁ, যাদের কাছে হাতের নাগালের মধ্যে কারি পাতা অথবা পোলাও পাতা থাকে তারা ধনিয়া পাতার সাথে ওটা অ্যাড করতে পারেন, আলাদা একটা স্মেল আসবে, আপনারা অ্যাড করে ফেলতে পারেন ওটা। যে আমার পুরোপুরি হয়ে গিয়েছে। একদম সব হয়ে গিয়েছে। এখন আমার এটা একদম অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে বেড়ে নিয়ে ফেলবো একটা বাটিতে। চুলাটা অফ করে দিলাম, বাটিতে বেড়ে নিয়ে ফেলবো। আমার এই যে আমার টুনা মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি বাড়িতে বেড়ে ফেলেছি, এরকম হবে। আমি একদম ক্লোজলি দেখাচ্ছি, এরকম হবে টুনা ফিশের রেসিপিটা। আপনারা কোটাগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি কোটাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হ্যাঁ, এরকম টাইপের কোটা লেখা থাকে। আমার কাগজটা ভিজে গেছে, ফ্রিজে ছিল তো সেই জন্য এরকম থাকবে। যে কোনো সুপার শপ অথবা বাস্কেটে এই টাইপের কোটাটা পাওয়া যাবেন। আরেকটা ইনটেক কোটা, এটাও কাগজটা হয়ে গেছে। ইনটেক এরকম কোটা, এরকম ছোটো সাইজের কোটা পাবেন, বড় সাইজের কোটাও পাবেন। আপনার যার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন। ঠিক আছে, জাস্ট কোটাটা খুলে মাছের পানিগুলো সরিয়ে ভালো করে ধুয়ে তারপর মাছটা রান্না করবেন, এর আগে না। আর আমার এই যে এটা, ঠিক আছে, যাদের ভালো লাগে তারা প্লিজ একটু লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।